আমি একজন নতুন সিস্কেপ পেইন্টিং শুরু করতেছি। ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের লাগবে ফেইলো ব্লু এর সাথে ব্ল্যাক ইয়েলো মিক্স করে ব্লুর কয়েকটা শেড বানাতে হবে, আর এগুলা অ্যাপ্লাই করতে হবে ব্যাকগ্রাউন্ডে। খুব বেশি যে স্মুথলি ব্লেন্ড করতে হবে তা না, নর্মালি ব্লেন্ড করলে হবে। আর এই যে পানিও হচ্ছে সেম শেডের সাথে ব্ল্যাকের পরিমাণটা একটু বেশি, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতেছেন। সেম কালার, জাস্ট একটু বেশি উজ্জ্বল কম উজ্জ্বল এরকম। আর ব্ল্যাক কালার দিয়ে কিছু ডিটেইলস দেওয়ার ট্রাই করছি যাতে ঢেউগুলো ভালো মতো বোঝা যায়। এরপর আমি একটু কাবিলতি করে প্যালেট নাইফ দিয়ে জাহাজ আঁকা ট্রাই করছিলাম বড় বড় আর্টিস্টদের মতো, কিন্তু এটা ভালো হয় নাই। আমার আবার ব্রাশ দিয়ে সেগুলো ঠিক করতে হয়েছে। যাই হোক, যেমন জাহাজ আশা করছি সেরকমই হয়েছে। আমার ফ্রেন্ড আপনাদেরকে এখানে হাই দিচ্ছে। তারপর ঢেউগুলো আঁকার জন্য হোয়াইট কালারকে পানির সাথে মিক্স করে পাতলা করে নিছি। আর আপনারা দেখলেই বুঝবেন, আমি অত ভালো এক্সপ্লেন করতে পারতেছি না, কিন্তু আপনারা দেখলে বুঝবেন আশা করি। নিচের দিকে একটু ব্লেন্ড করতে হবে পানির সাথে মিক্স হয়ে যাওয়ার জন্য, উপরের দিকে ব্লেন্ড করতে হবে না, জাস্ট ড্যাব ড্যাব করে সাদা কালারটা বসাতে হবে যাতে পানি ছিটকে পড়তেছে এখানে পানিগুলো ভালোভাবে বোঝা যায়। আর এই প্রসেসটা আপনাদের কয়েকবার রিপিট করতে হবে যাতে সুন্দর একটা রেজাল্ট আসে। আপনাদের যতবার মানে যতক্ষণ মনে হচ্ছে না যে এটা সুন্দর হয়েছে, আপনাদের কন্টিনিউ করতে হবে প্রসেসটা। আর ওই যে পিছনে গ্যালাক্সির ছবি, ওটা আমি আনফর্চুনেটলি রেকর্ড করতে পারি নাই। ফার্স্টে আমি রেডের সাথে হোয়াইট মিক্স করছি, আর হালকা ইয়েলো দিয়ে পিঙ্কিশ শেডটা এনে আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে বসে দিছি। এরপর হচ্ছে যে রেড ইয়েলো অ্যান্ড হোয়াইট এভাবে অরেঞ্জের একটা শেড এনে এটা বানাইছি। জাস্ট আঙ্গুল দিয়ে ড্যাব ড্যাব করলে এই এফেক্টটা পাবেন। এটা কিন্তু যেমন হুবহু এফেক্ট আপনারা পাবেন না, একজনের এক এক রকম আসবে। এরপর জাহাজের লাইট দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু ইন্টেনশনাল ছিল না। যখন মনে হচ্ছে পেন্টিংটা খুবই ডার্ক, খুব ভালো লাগতেছে না, তখন হচ্ছে লাইট দেওয়ার প্ল্যানিংটা আসে মাথায়। অ্যান্ড ট্রাস্ট মি, লাইট দেওয়ার পর পুরো পেন্টিংয়ের লুকটাই চেঞ্জ হয়ে যায়। খুবই সুন্দর লাগতেছিল পেন্টিংটা।